আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের অশেষ দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হইতেছে এসএনআর লেভেল, মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি? যেমন ধরেন আপনার ডান পাশে একটা দেওয়াল আছে আর বাম পাশে একটা দেওয়াল আছে। এখন আপনি তো ডান পাশে গেলে ডানের দেওয়ালে ধাক্কা খাবেন, বাম পাশে গেলে বামের দেওয়ালে ধাক্কা খাবেন, এরকম আর কি। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সও এইরকম। মার্কেটের গতিতে চলবে, কিন্তু দাঁড়ান আমি ড্র করে আপনাদেরকে দেখাইতেছি। এই ধরেন উপরেরটা হইতেছে রেজিস্ট্যান্স এবং নিচেরটা সাপোর্ট। মার্কেট এইভাবে জিগজ্যাগ মোডে উপরে নিচে যায়, মানে সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে এবং রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করে চলাফেরা করে। এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ড্র করব কিভাবে, এটা আমি একটু করে আপনাদের সাথে আলোচনা করতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং নিচেরটা সাপোর্ট লেভেল। তো মার্কেট এভাবে নিচ থেকে উপরে ওঠা, এই যে দেখেন এখানে বাড়ি খাইয়া নিচে এইসব বাড়ি খাইয়া উপরে যায়, আবার উপর থেকে আর নিচে বাড়ি খাইয়া দেয়ালে বাড়ি খাইয়া আবার ওই দেয়ালের কাছে যায়, এইরকম আর কি। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স একইভাবে এক দেয়াল থেকে আরেক দেয়ালে মার্কেট চলাফেরা করে, উপরে যায় নিচে আসে, এইরকম। তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, দাঁড়ান, ওয়েট করেন, আমি নতুন করে রাখতেছি। আমি এখন আপনাদের ক্যান্ডেল দিয়ে বোঝাবো যে কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে। এরকম নিচ থেকে মার্কেট উপরে যাবে, এরকম পারফেক্টভাবে আমি ড্র করতে পারি না, যাই হোক আপনারা ম্যানেজ করে জানিয়েন। তো এরকম মার্কেট উপরে যাবে, উপর থেকে এই যে রেজিস্ট্যান্স আছে ওইটাতে বাড়ি খাইয়া মার্কেট রিভার্স করে আর কি, মানে রেজিস্ট্যান্স লাইনে মার্কেট রিভার্স করে, এইটাই মানে যেই ডিরেকশনে যাবে এর উল্টা ডিরেকশন হবে, বুঝাইতে পারছি? যেমন এই যে মার্কেট কিন্তু ঘুরে গেছে, রেজিস্ট্যান্স লাইনে হিট করছে আর মার্কেট ঘুরে গেছে। যখনই দেখবেন রেজিস্ট্যান্স লাইনে বা সাপোর্ট লাইনে মার্কেট হিট করে, তখনই রিভার্সালের জন্য ট্রেড নেবেন। যেমন দেখাইতেছি, নানান এই যে এইখানে হিট করলো, ব্রেকও করতে পারে, জোন থাকবে, সাপোর্ট রেজিস্ট্যান্সের আলাদা করে জোনও থাকে, মানে শ্যাডো আছে। যে আমি মার্কেটে আপনাদেরকে ড্র করে দেখাবো, মার্কেট জোনের মধ্যেও যায়, আবার রেজিস্ট্যান্স লাইনও হিট করে। হিট করলে উল্টা দিকে ট্রেড নেবেন, এইখানেই আপনার এন্ট্রি পয়েন্ট, বুঝাইতে পারছি? মানে জোনের ভিতরে থাকুক আর রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইনেই থাকুক, আপনি উল্টা দিকের জন্য ট্রেড নেবেন। দেখেন, যখনই এই দেখেন প্রথমে রেজিস্ট্যান্সে হিট করছে, রিভার্স হয়ে সাপোর্টে আসছে, সাপোর্টে হিট করে আবার রেজিস্ট্যান্সে গেছে, এইরকমভাবে যাওয়া আসা করবে। আর মাঝে মাঝে ব্রেকও করে, এইটার লজিক আলাদা, তবে বেশিরভাগ সময়
মার্কেটে রিভার্স করে। আমি আপনাদেরকে মার্কেটে ড্র করে দেখাইছি, দাঁড়ান। এই যে মার্কেটে চলে আসলাম, দাঁড়ান আমি মার্কেটে ড্র করে দেখাইব। হরিজন্টাল লাইন নিয়ে নেই, মানে যখন দেখবেন মার্কেট বেশিরভাগ জায়গায় এসে ঘুরছে, 3 থেকে 4 বার একই জায়গায় এসে ঘুরছে, মানে জোনের মতো আর কি। একই জায়গায় এসে মার্কেট উল্টা ডিরেকশনে গেছে, এই জায়গায় আপনারা একটা হরিজন্টাল লাইন বসিয়ে নেবেন। আমি ড্র করতেছি, দাঁড়ান একটু আমি ড্র করতেছি, তারপরে বুঝিয়ে দিব, ওয়েট করেন আপনারা। ড্র করতে করতে ট্রেড নেই একটা, দাঁড়ান। এই ট্রেডটার নেওয়ার অন্য লজিক আছে, এটা অন্যদিন বুঝিয়ে দিব। এই যে দেখেন, এক জায়গায় সেমভাবে মার্কেট একই লাইনে এসে ঘুরছে, বুঝাইতে পারছি? আমি একটু করে বুঝিয়ে দিব আপনাদের, দাঁড়ান। এই যে দেখেন, মার্কেট এইখানে এসে একবার বাড়ি খেয়ে রিভার্স খাইছে, আবার আরে বাজার মার্কেট, তারা টাইমটা লং করে দেয়, তাইলে প্রবলেম করবো না। মার্কেট জুম কইরা নেই না, জুম করা লাগবে। মার্কেট এইখানে এসে একবার রিভার্স হয়েছে, এইখানে একবার, এখানে 2 বার ভাই, এইখানে একবার, এইখানে আরো একবার, 2 বার, মানে বুঝাইতে পারছি? মার্কেট সেম জায়গার মাঝে যদি 3 থেকে 4 বার রিভার্স হয়ে যায়, তাইলে ওই সেম জায়গায় আপনি হরিজন্টাল লাইন বসিয়ে দিবেন, তাইলে এটা একটা স্ট্রং সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে। আর এই যে শ্যাডো আছে না, এই শ্যাডো আর বডির মাঝে একটা লাইন দিয়ে দিবেন, তাইলে একটা জোন হয়ে যাইব, বুঝাইতে পারছি? এই যে দেখেন, শ্যাডো কি বলছি বুঝছেন? শ্যাডো আর বডি, শ্যাডো লং হইতে শ্যাডোর যে উপরে আছে এইখান থেকে নিচে, আবার এই যে দেখেন এইখানে কিন্তু মার্কেট 2 বার হয়েছে, এইখানে যে আবার উপরে যায়, তাইলে এইখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন আপনারা ড্র করবেন। দাঁড়ান, জোন কীভাবে ইয়া করবেন এইটা বুঝিয়ে দিই। এই যে একটা বডি থাইকা পরে হয় না, আরে দাঁড়ান, এই যে দেখেন একটা বডি থাইকা উপরের যে শ্যাডো আছে, মানে উইকের মাথা অবধি এতটুকু একটা জোন, আবার যদি মার্কেট উপরে যায় তাইলে এইখানে একটা জোন হইয়া যাইব, এই জোনে মার্কেট গেলে রিভার্স হইব, বুঝাইতে পারছি? মার্কেট যখনই জোনের মধ্যে ঢুকে তখনও রিভার্স করে। ওই যে নিচে দেখেন, ডান দিকে নিচে, মার্ক করতে পারতেছি না, বয়েজ ওভার দিতেছি তো, তাই এইখানে মার্কেট জোনের মধ্যে রিভার্স হয়েছে, এই যে জোনের মধ্যে রিভার্স হয়েছে। আর আমি লংয়ের জন্য ট্রেড নিয়ে আনছি, লং টাইমের জন্য। আচ্ছা বাদ দেন, বুঝছেন? যখন মার্কেট একই জায়গায়, দাঁড়ান আমি অন্য পেয়ারসে যাই, একই জায়গার মধ্যে 3 থেকে 4 বার এসে রিভার্স করে উল্টো ডিরেকশনে যায়, তখন এইটা একটা স্ট্রং জোন হয়ে যায়, বুঝছেন?
এই যে দেখেন এইখানে যেমন একটা কোনো ইয়া নাই, তারপরেও মোটামুটি স্ট্রং একটা লেভেল অথবা জোন আছে। দাঁড়ান, এই যে এতটুকু একটা জোন, একটা বডির, দাঁড়ান আমি হরিজন্টাল লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা বডি হইতে এই যে বডিতে নিলাম, নেওয়ার পর সরি আমি হ্যাঁ এইটা বডি রেঞ্জে, এই যে শ্যাডো উপরে যে শ্যাডো দিছি, শ্যাডোতে দেখেন বামে শ্যাডোতে একটা আছে, ওইটা হলো একটা জোন। এই আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে এইখান হইতে ওই যে গেছে, মানে একটা বডি হইতে অন্য বডির শ্যাডো কি বল শ্যাডো পর্যন্ত একটা জোন, বুঝছেন? এইটা একটা জোন, এই জোনে যতবার মার্কেট আসবে রিভার্স করবে। দেখেন যতবারই আসছে রিভার্স হয়েছে, এই যে রিভার্স, এই যে আবার রিভার্স হয়েছে, এখানে হয়েছে, এইখানেও হয়েছে, এইখানেও হয়েছে। মানে জুনে যতবার আসবে রিভার্স হওয়ার চান্স আছে। জুনে আসলে আপনারা রিভার্সের জন্য ট্রেড নিতে পারেন, তবে এটা প্রাইস অ্যাকশন বোঝে, মানে বডি আর কি বলে দাঁড়ান, মানে একটা ক্যান্ডেলের কি বলে চলা গতি, ক্যান্ডেলের গতি বুঝে আপনার ট্রেড নেবেন। যদি ক্যান্ডেলের গতি অনেক স্লো হয় তাহলে ট্রেড নেওয়ার দরকার নাই। আর যখনই দেখবেন ক্যান্ডেলের গতি হঠাৎ করে বেড়ে গেছে, যে উপরের দিকে বা নিচের দিকে নেমে আসছে 10 সেকেন্ডের লাস্ট 10 সেকেন্ডের ভিতরে, তখনই আপনারা যেই ডিরেকশনেই যাক না কেন ওই ডিরেকশনেই ট্রেড নেবেন। এই দেখেন এইখানে এসে দুইবার রিভার্স হয়েছে, ওইখানে আবার এসে এইখানে আবার, এখন এইখানে এসে ব্রেক করে ফেলছে। এই মার্কেট যদি উপরে যায় আবার ওই ডিরেকশন পর্যন্ত, তাইলে এইখানে এসে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হইব। মার্কেট মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আপনার ট্রেডিংয়ে 80 থেকে 90% ওয়ার্ক করে, বুঝতে পারছি? 80 থেকে 90% ওয়ার্ক করে। আমি ড্র করে দেখাই আপনাদের। যদি মার্কেট এইখানে এসে হিট করে, পারফেক্টভাবে হয় নাই, আচ্ছা আমার মার্কেট প্রবলেম করতেছে, হিট করে তারপর আপনি আপের জন্য ট্রেড নেবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। মার্কেট যখন তার সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লাইনে এসে হিট করবে তখনই আপনারা উল্টা ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। এটা 80 থেকে 90% চান্স আছে আপনাদের উইন হওয়ার। যাই হোক, আজ আর ভিডিও লম্বা করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করেন ভাই। আপনাদের সাপোর্ট আমি আপনাদেরকে শিখাইতে পারবো, তাইলে আমার ভিডিও বানাইতে ভালো লাগবে।